আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله রাহুল বুখারী ও মুসলিম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন যে আল্লাহর রসুলের জামানায় ওনাদেরকে বিশেষ শরীয়তের জ্ঞান রাখার মধ্যে শুমার করা হতো, মানে এই জামানার মুফতি বললেই চলে। রসুলের জামানায় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল, আমাদের ইসলামের শরীয়তের আমলের মধ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় ও মাহবুবতরিন আমল কোনটি হতে পারে? কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজকে তার সময় মোতাবেক আদায় করা। নামাজের সময় ফজরের আজান হচ্ছে আজকাল 4:30, 5টায় জামাত হচ্ছে, 5:30 পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন। তো 5:30 যে নামাজের সময় হওয়া থেকে নিয়ে শেষ হওয়ার রিল্যাক্সে যে ভয় না থাকবে যে হয়তো নামাজের টাইম পার হয়ে গেল, অর্থাৎ 4:30 থেকে নিয়ে আপনাকে 5টা 10-15 মধ্যে 20-র মধ্যে নামাজটা আদায় করে নেওয়াটা হচ্ছে উত্তম সময়। আপনি 5:30 পর্যন্ত আদায় করতে পারেন, 5:33 পর্যন্ত। তো এইটা হচ্ছে নামাজের সময়। এই সময়ের ভেতরে আপনার মসজিদ, গ্রামের মসজিদের জামাত হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আধা ঘন্টা পরেই হয়। তো জামাতের সাথে আদায় করাটা হচ্ছে আল্লাহ তাআলার বেশি পছন্দের। নাহলে আপনি কাজ করছেন, আপনি কাজের ওখানেই নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, আপনি নামাজ আদায় করতে পারেন। শরীয়তে সব রকমের ছাড় আছে। আপনি চাষ করছেন মাঠে, আজানের সময় হয়ে আজান দিয়েছে, কানে আওয়াজ গিয়েছে, নামাজ পড়লেন। ঘড়ি আছে, ঘড়ি দেখে আপনি নামাজ আদায় করে নিলেন। আল্লাহ তাআলার বিশাল বড় মেহেরবানি এই উম্মতের সাথে ঘড়ি। এই ঘড়িটা দিয়ে আল্লাহ তাআলা উম্মতকে চলা এত সহজ করে দিয়েছেন, এই ঘড়ির উপকারিতা আমরা নিতে চাই না। কিন্তু একজন ঈমানওয়ালা বান্দা এই ঘড়িটাকে সঠিক রাস্তায় এবং সঠিক কাজে ব্যয় করে এবং ব্যবহার করে। ওই জন্য আল্লাহ তাআলা কাছে সবথেকে উত্তম আমল হচ্ছে আমল জগতে, নেকির কাজের জগতের উত্তম আমল হচ্ছে ফরজ নামাজ তার সময় মোতাবেক আদায় করা। আমি আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করলাম তারপরে কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা বাপের খিদমত করা, মা বাপের সাথে সম্পর্ক এমন রাখা যে মা বাপ যেন আপনার প্রতি রাজি খুশি থাকে। তাদের দুনিয়াবি প্রয়োজনের দিক থেকে খেয়াল রাখা, তাদেরকে যত রকম সম্ভব নিজের জিন্দগির যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়ে তাদের জিন্দগির ওই সমস্ত জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা, নিজের থেকে চেষ্টা করতে হবে। তারপরে যদি মা বাপ নারাজ থাকে, আজকাল মা বাপ বেদিন বেশি, তাতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল তারপরে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজতের জন্যে, নবীজির সুন্নতকে বাঁচাবার জন্যে চেষ্টা করা। এর জন্য যদি আপনার মরতে হয়, মরে যাওয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল। জিহাদ, এই হাদিসের মধ্যে 3টে কাজকে আল্লাহ তাআলা খুব মাহবুব বা পছন্দের কাজ বলেছেন। একটা হচ্ছে সময় মোতাবেক নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার স্পেশাল হক আদায় করা। দুনিয়াতে এসেছেন আপনি আপনার আব্বা ও মায়ের বদৌলতে ওসিলা করি
থ্রুতেই। ওই জন্য আল্লাহ তাআলা আব্বা ও মায়ের হক দিয়েছেন দ্বিতীয়বার। প্রথমে আল্লাহর হক রাখলেন আল্লাহ, তারপর মা বাপের হক দিলেন, তারপরে আপনার জান্নাতে যাওয়ার জন্য সঠিক একটা রাস্তা, শর্ট ও রাস্তা বলে দিলেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা দ্বীনি হেফাজতের জন্যে নিজের জানকে বিলীন করে দেওয়া। এটা জান্নাতে যাওয়ার সব থেকে শর্ট রাস্তা, তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন এই তিনটে আমলকে নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করার পরে না।